স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে হাইকোর্টে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এছাড়াও আদালত আমাদের একজন সাক্ষী বলে নেই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সাক্ষী বলে নেই যে তারা দেখেছে এর গোয়া মারছে এবং সব কিছু বিচারে করে কেস অফ নো এভিডেন্স গোয়া মেনে আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিতে যারা আপিল করে নেই তাদের আমার সব তাদের কথা রাখবে এবং এছাড়া এটা রাজনীতি সরকার যেটা করেছেন আমার সরকার রাজনৈতিক দৃষ্টি রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আন্দোলন ফলো করে নেই। এই জন্য আদালত মাসুদ ভাই মাথা সরান। মাসুদ ভাই মাসুদ ওখানে মিলে গেছে। তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করে অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21 আগস্টের হামলাটা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার কাজে মাসুদ ভাই ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আবারও চলে যাব, সরাসরি যুক্ত হব হাইকোর্ট প্রাঙ্গণে। আদালত
ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে আসে কনফেশন এই ধরনের এবং খুবই ইন্টারেস্টিং 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকে টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনের টাইম এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, টিএফআই সেলে যাদেরকে রাখা হবে তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং বাবর সাহেব, আব্দুল সালাম সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব এই পরবর্তী চার্জশিটের মধ্যে সংগঠনের এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করতে পারে রাজনৈতিকভাবে আসামি তারা করতে যায়। আজকে আদালতের সামনে দাঁড়িয়েছে প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন হয়েছে, ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করতে হলে সব ম্যাজিস্ট্রেট। এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল, অবৈধ ঘোষণা এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই 21 আগস্টে যা হয়েছে 21 আগস্টের ঘোষণা বিচার হোক এগুলি মানছে, কিন্তু যাকে তাকে আসামি করা যাবে না এটা তারা কিছু এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে ঘুষটাবে যদি বিচার করা হয় তাহলে তার শেষ করে দিতে ভালো হয়। এই ঘটনা থেকে জনাব তারেক রহমানকেও ভালো হয় না, এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে জি জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন, আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে 10টা অস্ত্র মামলা। এই 10টা অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল। আর 21 আগস্টের দেখেন 21 আগস্টের মামলা যারা নিহত হয়েছেন আমরা সকলে তাদের অত্যন্ত সহানুভূতি হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে 100 মানুষও যদি খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি ভেরি ক্লোজ সিম্প্যাথি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে রিভিউ শুনানি হবে 19 জানুয়ারি। বিএনপি এবং জামায়াতের 1 মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানির এই দিন নতুন করে ঠিক করেন। এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন 1 মাস সময় আবেদন করেন। এ সময় জামায়াতও এই বিষয়ে আদালতে আবেদন করে। গত 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের রিভিউ আবেদন করে। তারও আগে গত 16 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতি শ্বেতপত্র হস্তান্তর করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 250 পৃষ্ঠার শ্বেতপত্রের 22টি অধ্যায়ে গেল 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে অর্থ পাচার, ব্যাংক লুট, সরকারি দপ্তরের দুর্নীতিতে অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় গেছে তা তুলে ধরা হবে। গত 5 আগস্ট সরকার পতনের পর সেই মাসেই দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে
নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটিকে 90 দিন সময় বেঁধে দেওয়া হয় প্রতিবেদন দাখিলের জন্য। নীতির সংকট নয়, বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন। বিগত সরকার শেষের দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল, এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইনে সিপিডির 30 বছরের পথ চলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ আয়োজনে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের অধিকার কেড়ে নিলে তা টেকসই করতে অন্য সব অধিকারই কেড়ে নিতে হয়। বিগত সরকার তাই করেছে। তিনি বলেন, শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার। গণতান্ত্রিক উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তা করতে হবে এবং রাজনীতিবিদ এবং জনগণের এটা অনুধাবন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, প্রকৃত গণতন্ত্রের পরিবেশ তৈরি করতে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এই বিএনপি নেতা বলেন, সিপিডির মতো প্রতিষ্ঠান মানুষের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। গত 1.5 দশক কথা বলার কোনো জায়গা ছিল না। Democratically elected parliament. সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। নীতির সংকট নয়, বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন। বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল। একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকার, না বোঝার কোনো কারণ নাই। আমরা কিন্তু একটা ভালো সময় এসেছি বাংলাদেশে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই এম শিওর সিপিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার সকালে কক্সবাজার শহরের নুরিয়ার ছড়ার BIWTA ঘাট থেকে প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 12 আউলিয়া জাহাজ। সংবাদ এই ছিল এখনকার মতো। সঙ্গী থাকুন।